আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিম ছাড়াই বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে ঝটপট বিকেলের জন্য ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আর একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। ডিম ছাড়াই বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই মসুর ডালটাকে আমি পানিতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে মসুর ডাল কিছুটা নরম হবে। আর ওইটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে এখানে আমি প্রায় 2 কাপের মতো বাঁধাকপি কুচি নিয়েছি। এই বাঁধাকপিগুলোকে আমি কুচি করে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এবার হাত দিয়ে এইভাবে মেখে লবণটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এইভাবে বাঁধাকপিটাকে মেখে বাঁধাকপিটাকে নরম করে নিতে হবে। 10 মিনিট ধরে খুব ভালো করে মাখানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর বাঁধাকপি অনেকটা সময় নিয়ে মাখানোর ফলেই কিন্তু এই পানিটা বেরিয়ে এসেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন সবটুকু বাঁধাকপি থেকে আমি পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বলে উঠিয়ে নিয়েছি। এখন নাস্তাটা বানানোর সুবিধার্থে এই বাঁধাকপিগুলোকে আমি একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। 20 মিনিট পর মসুর ডাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মসুর ডালটাকে পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এগুলো দেখতে ঠিক এই রকম হয়েছে। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার ব্লেন্ড করে রাখা হাফ কাপ মসুর ডাল আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। এখন নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের মিশ্রণ কিছুটা শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিতে পারবেন। কিছুটা সময় নিয়ে মাখলেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য এরকম একটি পারফেক্ট মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার অন্য হাতের তালুতে নিয়ে এইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু গোল একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলোর বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বিকেলের নাস্তায় বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে কিংবা চায়ের আড্ডায় আপনারা ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলে পরিবারের সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।